দ্রাক্ষাণী পর্ব ১৯। জন্মেজয় রাজন ইন্দ্রাশিসকে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে বসেন। একদন্ত যদিও রাজনকে জন্মেজয়কে এখানে রাখতে বা তাকে বেশি গুরুত্ব দিতে মানা করেন। রাজন পুরোহিতকে বলে দেন জন্মেজয় এখন তাদের রাজ অতিথি, আর সব কেবল রাজা মাত্র নয়, সে একজন ব্রাহ্মণও। তার যদি রাজন ইন্দ্রাশিসকে নিয়ে দেবী পুজোয় কিছু সময় ব্যতীত করতে ইচ্ছা হয়, তাহলে রাজন কি করে তাকে মানা করেন? একদন্ত আর কিছু বলতে পারেন না। সে নিজেও এখন ব্যস্ত সব সাধনার যোগ নিয়ে। জন্মেজয় রাজনকে অশ্বসিদ্ধি কি বুঝিয়ে বলেন। রাজন এই পৃথিবীতে কিছু অসাধু যোগী আছেন, যারা সিদ্ধির নামে অসাধু কর্মে নিয়োজিত থাকেন। হয়তো দৈবকৃপায় সিদ্ধির একটি অংশ লাভ করেছেন মাত্র। সেই যোগী কিন্তু তার উদ্দেশ্য সাধু নয়। তাই দেখেই দিনের পর দিন মানুষের কাছে সর্বা হয়ে থাকতে চায় সেই অসৎ যোগী। রাজন জন্মেজয়কে বলেন, কি বলতে চাও রাজা ঘুরিয়ে? তুমি আমার পিতাসম কুলপুরোহিত একদন্তর দিকে এই যে ইশারার আঙুল তুললে, এর জন্য তুমি দণ্ডিত হতে পারো, সেটা জানো? জন্মেজয় স্মিত হেসে বলেন, রাজন, আমি তো আপনাকে বোঝাতে এসেছি দেবীর পুজো ও আচার কি। আমি বোঝাতে চাই যে আমরা সর্বদা যেটা শুনে আসছি বা মেনে আসছি সেটাই যে সত্যি, তার কোনো স্থিরতা নেই। একদন্তকে কি আপনি ততটাই ভরসা করেন যতটা আপনি দেখান? রাজন বলেন, সন্ধ্যা হয়ে গেছে, চলো এখন মহলে ফেরা যাক। জন্মেজয় আর রাজন মহলে ফিরে আসেন। রাজন ইন্দ্রাশিসের দুটো চোখ এখন একজনকেই দেখার জন্য মরিয়া, সে হলো উর্মিমালা। অথচ জন্মেজয় ওনাকে এত সহজে ছাড়বেন না। ইন্দ্রাশিস সুরাপান করতে করতে বলেন, জন্মেজয়, তুমি কি আমাকে কুলপুরোহিত একদন্তর বিরুদ্ধে উস্কিয়ে দিতে চাইছো? জন্মেজয় বলল, না রাজন, আপনাকে জ্যেষ্ঠ ভ্রাতা বলে সম্বোধন করেছি। যখন তখন জানবেন, আর যাই হোক আপনার কোনো প্রকার ক্ষতিসাধন আমার উদ্দেশ্যে হবে না। আমি সব আপনাকে খুলে বলতে পারব না। কেবলমাত্র অনুরোধ, আপনি কাউকেই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। আপনি আমার কাছে কিছুদিন পাঠ নিন এই সিদ্ধি। সব শিখে গেলে আপনি সবটাই স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। রাজন নিজেও চান এই নরবলির হিংস্র রীতির থেকে বিরত থাকতে। এখন উপায় যদি এই জন্মেজয় দিতে সক্ষম হয়, তবে রাজনকে ভরসা করতেই হবে জন্মেজয়ের ওপরে। জন্মেজয় বলেন, আপনাকে আমি নিজের চোখে আজ রাতে দেখিয়ে দেব আপনার কুলপুরোহিত একদন্ত সব সাধনা করেন, অথচ রাজ কুলপুরোহিত কিন্তু এই সাধনা করতে পারে না। এবার আপনাকে কি কেন এই দ্বিধা থেকে নিষ্কৃত না দিলে আপনি ঠিক বুঝতে পারবেন না বিষয়টা। রাজন ইন্দ্রাশিস বলেন, ঠিক বলেছ, আমাকে তুমি স্পষ্ট করে বোঝাও। জন্মেজয় শুরু করেন, প্রথমে বলি সব কি। প্রাচীন ভারতীয় দর্শন মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম এই পঞ্চভূতের সমন্বয়ে দেহে নির্মিত। যখন এই পঞ্চভূত বিশ্লিষ্ট হয়, তখন জীবের পঞ্চত্ব প্রাপ্তি ঘটে, আর এই পঞ্চত্ব প্রাপ্ত দেহকেই সব বলা হয়। এখন প্রশ্ন হলো, সব সাধনার অধিকারী কারা? ভূত ডামর তন্ত্রে বলা হয়েছে, পুরশ্চরণ সম্পন্ন বীরসিদ্ধিং সমাচারেত পুত্র দ্বারা ধনন স্নেহ লোভ মোহ বিবর্জিত। অর্থাৎ পুরশ্চরণ সম্পন্ন যে সাধক স্ত্রী পুত্রের স্নেহে আসক্ত নন ও ধন সম্পদের মোহ যার নেই, তিনিই এই সাধনার অধিকারী।
আর এক্ষেত্রে কুলপুরোহিত একদন্ত কিন্তু সংসারী নন। রাজন ইন্দ্রাশিস বললেন, জন্মেজয়, পুনশ্চরণ কি? জন্মেজয় উত্তরে বলল, মহানেল তন্ত্রের ২৬ পটলে এ সম্বন্ধে বলা হয়েছে, পূর্যতে চরণং তস্য জপ হোমাদিত পর্ণই, অর্থাৎ যাতে জপ, হোম ও তর্পণ দ্বারা ইষ্টের চরণ বন্দনা করা হয়। আবার জামলতন্ত্র মতে মন্ত্রের সিদ্ধির জন্যই প্রথমেই যে ক্রিয়া করতে হয় তাকে পুরুষচরণ বলা হয়। এই পুরুষচরণ 5টি অঙ্গে আছে: জপ, হোম, তর্পণ, অভিষেক ও ব্রাহ্মণ ভোজন। আর বীরস্ফুরণ 7টি অঙ্গ। এগুলিই হলো এর সাথে যুক্ত হয় শক্তি পুজো ও কুমারী পুজো। পুরুষচরণ ছাড়া মন্ত্রসিদ্ধ হয় না। আর তান্ত্রিক সাধনার ক্ষেত্রে বীর কথাটির অর্থ হল বীর ভাবাশ্রিত সাধক। কৌল মার্গ রহস্য গ্রন্থে বলা হয়েছে, যে মানব অদ্বৈত জ্ঞানরূপ অমৃতের কণিকা কামার্তের সন্ধান পেয়ে বীরের মতো অবিদ্যা রজ্জু ছেদন করেন ও অমৃত হ্রদের সন্ধানে ধাবিত হন, তাকেই বীর বলা হয়। তাছাড়াও বীর ভাবের সাধনার মধ্যে ভৈরবী সাধনা, প্রেত সিদ্ধি, চিতা সাধনা এগুলো পড়ে এবং অতি সাহসী ও বলবান ব্যক্তি ছাড়া তাতে সফল হওয়া সম্ভব নয়। এজন্য এসব সাধনা প্রবৃত্ত সাধকদের বীরাচারী সাধক বলা হয়। রুদ্র জামলতন্ত্রে বলা হয়েছে, বীর ভাবে মন্ত্রসিদ্ধি দ্বৈতাচারল লক্ষণম, অর্থাৎ বীরাচারী সাধক অদ্বৈত ভাবের সাধক। পরশুরাম কল্পসূত্রের একটি তন্ত্রমার্গে বলা হয়েছে যে যিনি প্রতিযোগী তিনিই বীরাচারী, যিনি ইদং পদার্থকে অহং পদার্থে বিলীন করতে পেরেছেন, যার মন সর্বদা আনন্দে নিমগ্ন, তিনিই বীর। এই সূত্রের তাৎপর্য প্রসঙ্গে আবার কৌলমার্গ রহস্যে বলা হয়েছে, অহং অর্থাৎ আত্মা এবং ইদং শব্দের অর্থ অহং এর প্রতিযোগী, অর্থাৎ আমিবাদী সমগ্র জগৎ ও জাগতিক বস্তু। যে সাধক সাধনার দ্বারা অদ্বৈত ভাব প্রাপ্ত হয়ে সমগ্র জগৎ ও জাগতিক বস্তুকে অহং বা আমি নিজে বলে মনে করতে পারেন, তার কাছে অহং বা আমি ভিন্ন আর কোনো পদার্থের অস্তিত্ব থাকে না। ইদং বা জগৎ তখন অহংয়ে বিলীন হয়ে যায়। নির্বাণতন্ত্রে বলা হয়েছে, বীর সাধক সর্বদা তপপরায়ণ, তার লম্বিত কেশজাল অসম্বৃত, গলায় রুদ্রাক্ষ মালা থাকবে ও তিনি কৌপিনধারী হবেন। তিনি অঙ্গে ভস্য ও রক্তচন্দন মাখবেন, তিনিই হবেন ক্ষমাশীল। ইন্দ্রাশিস বললেন, হ্যাঁ, এটা ঠিক যে রাজপুরোহিত হয়েও শ্বেতবস্ত্রের পরিবর্তে একদন্ত লাল কৌপিনধারী। তবে আমরা এটাই জানি যে দেবী দ্রাক্ষাণী শক্তিরূপা, তাই তিনি কৌপিন পরেন। তো তুমি কি করে এটা ভেবে নিলে যে উনি সব সাধনা করেন? আর করলে কেনই বা করেন? এতে সমস্যাই বা কোথায়? সব সাধনার ক্ষেত্রে এই সাধককে অত্যন্ত দৃঢ় সংকল্প হয়ে ব্রতী হতে হয়। তাই বীরাচারী সাধক ছাড়া এই সাধনা সম্ভব নয়। কামাখ্যাতন্ত্রে বলা হয়েছে, বীরাচারী সাধক নির্ভীক, অভয়দানকারী, বলবান, যোদ্ধা, মহাযোগী, মহাবুদ্ধি সম্পন্ন, মহাসাহসী ও মহোৎসাহী হবেন। এমন বীরাচারী সাধকের সাধনা মাত্রই শীঘ্র ফলদায়ক। যোগীন হৃদয় কৌলাবলী নির্ণয় গ্রন্থে বলা হয়েছে, বীরাচার সাধনা অতি গুহ্য সাধনা। এই সাধনার পুজো, মন্ত্র, যন্ত্র সব সম্বন্ধে গূঢ় সংকেত রয়েছে এবং একমাত্র সদ্গুরুর মুখেই এই সংকেতের অর্থ জানা যায়। এজন্য নিরুক্ত তন্ত্রে বলা হয়েছে, ক্রমসংকেত, পুজো সংকেত, মন্ত্র সংকেত ও যন্ত্রের লিখন গুরু পরম্পরায় জানতে হবে। সংকেতজ্ঞ নন,
তার পুজো নিষ্ফল তো বটেই, বরং পদে পদে বিপদ তথা প্রাণনাশও হতে পারে। সেজন্য সব সাধকদের পালনীয় নানান বিধিনিষেধ তন্ত্রে নির্দিষ্ট আছে। যতদূর সম্ভব উনি অমরত্ব প্রাপ্তির জন্যই এই সাধনার পথ বেছে নিয়েছেন। আর দিনের পর দিন এই রাজ পরিবারের কুলবধূদের তিনি দেবীর নামে স্বীকার করে যাচ্ছেন। জন্মেজয় কি রাজন ইন্দ্রাশীর সামনে সম্পূর্ণ সত্য তুলে ধরতে পারবে? কি হতে চলেছে জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর কেমন লাগলো কমেন্টে জানান। শুভরাত্রি।